রাসেলস ভাইপার সাপের কামড়ে মারা যাওয়ার বড় কারণ আক্রান্তরা দেরিতে হাসপাতালে চিকিৎসা নিতে যান। চিকিৎসকরা বলছেন, সময়মতো অ্যান্টিভেনম ওষুধ পেলে অন্তত ৯৫% আক্রান্তকেই সুস্থ করা সম্ভব। আজ এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, অ্যান্টিভেনমের অভাব নেই, এর সংকট হতে দেবেন না তিনি। মাহমুদ কমলের রিপোর্ট। বন্যার পানিতে ভেসে এসেছে বিষাক্ত রাসেলস ভাইপার, কিংবা মানুষ দেখলেই ছোবল দিতে তেড়ে আসে ওই সাপ। অনেকেই বলেন কামড়ালে আর কাজ করে না অ্যান্টিভেনমও। জনমনে এমন সব ধারণাকে অবৈজ্ঞানিক ও কল্পনা বলছেন গবেষকরা। সকালে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন আয়োজিত অনুষ্ঠানে তারা জানান, নিজে আক্রান্ত না হলে কখনোই আক্রমণ করে না রাসেলস ভাইপার। ১০০ বছর পর কেন এই বিষাক্ত সাপের উপদ্রব বেড়ে গেছে তার কারণও জানান গবেষকরা। রাসেলস ভাইপারে কামড়ে যেটা সংখ্যা মারা যায় বা যে সংখ্যাটা দেখানো হয় তার তুলনায় অনেক বেশি, প্রায় দ্বিগুণের বেশি মানুষ মারা যায় কিন্তু কোবরা এবং ক্রেটের কামড়ে। রাসেলস ভাইপার পানির সাপ না, এটা নদীর মাধ্যমে বেয়ে আসতে পারে। বন্যার মধ্যে অ্যাক্সিডেন্টালি দুটো একটা সাপ বা কিছু সাপ আসতে পারে, কিন্তু মেনলি এরা মাইগ্রেট করে এক জায়গা থেকে অন্য জায়গায়। এবং এই মাইগ্রেশনটা কখন করে বা কেন করে যে যেখানে তাদের খাদ্যের পরিমাণ বেশি থাকবে, যেখানে তারা খাবার ভালো পাবে সেখানেই যাবে। তাহলে এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে গোটা দেশে কিন্তু হচ্ছে যে টেম্পারেচার বেড়ে গেছে। আগে যেমন উত্তরাঞ্চলে প্রচণ্ড খরা হতো, টেম্পারেচারটা অনেক বেশি থাকতো। এখন কিন্তু গোটা দেশের টেম্পারেচারই মোটামুটি হচ্ছে যে মোটামুটি কাছাকাছি একই রকম। এর ফলে হচ্ছে কি, এরা বিভিন্ন জায়গায় মাইগ্রেট করছে, শহর বাড়ছে, লোক বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, ফলে আমরা বন জঙ্গল কাটছি। তাহলে এই সাপগুলো যাবে কোথায়? তখন তারা লোকালয়ে চলে আসছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এই 80 প্রজাতির সাপের মধ্যে 12 প্রজাতি মাত্র হচ্ছে বিষধর, এবং এই 12 প্রজাতির সাপের মধ্যে যারা বাইট করে তাদের 70% হচ্ছে ড্রাই বাইট, তার মানে তারা বিষ ঢালে না। আপনি কোবরা কামড়াইলে যে মরবেন নট নেসেসারিলি, 70% কিন্তু বিষ ঢালতে পারে না, 30% বিষ ঢালে। তো এই মেকানিজমটাকে কেন বিষ ঢালতে পারে না? কারণ এর ডেলিভারেটলি সাপ যদি অ্যাক্সিডেন্টালি কাউকে কামড়ায় সেটা দিতে পারে না। সে যদি প্রচুর পরিমাণে বিরক্ত না হয় তাহলে তার বিষটা বের হবে না। 30% ক্ষেত্রে সে বিষ ঢালতে পারবে। সাপের বিরুদ্ধে যেরকম বিপ্লব শুরু করছে আমরা, এতে করে আমরাই কিন্তু আরও বড় ধরনের বিপদ ডেকে নিয়ে আসতে যাচ্ছি। কারণ সাপ হচ্ছে ইকোলজিক্যাল একটা ব্যালেন্স। ২০১৩ সালে দেশে সর্বপ্রথম এই সাপের কামড়ে রোগী পায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। সেই থেকে এই 11 বছরে 235 জন রোগীর ক্ষেত্রে চিকিৎসকরা দেখতে পান হাসপাতালে যেতে গড়ে 4 থেকে 8 ঘন্টাও দেরি করেছেন আক্রান্তরা। এর মধ্যে মাত্র 33% রোগী সরাসরি চিকিৎসা নিতে যান হাসপাতালে, যাদের সবাই সুস্থ হয়ে বাড়ি ফেরেন। তবে যে 67% রোগী চিকিৎসা নিতে পারেননি কিংবা ওঝার কাছে গিয়েছেন, তাদের 29%-এরই মৃত্যু হয়েছে। রোগী কেন মৃত্যুবরণ করে? এই 6 থেকে 7,000 রোগী কেন মৃত্যুবরণ করে দেরিতে আসার জন্য একটা বড় কারণ, এবং মেল ট্রিটেড হয়, বিশেষ করে ওঝা এদের যারা। সুতরাং আমাদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। 100 মিনিটের মধ্যে যদি আইভি দেওয়া যায় অ্যান্টিস্নেক ভেনম, তাহলে এই রোগীর মরার চান্স খুবই কম, অনলি 5%। তার মানে ওই যে 70% লোকের মধ্যে 30% লোক যে মৃত্যু হয়, ওরা অনেক দেরিতে আসে। এখন যে অ্যান্টিভেনম ব্যবহার করা হচ্ছে তা ভারতীয় সাপের বিষের বিরুদ্ধে তৈরি। বাংলাদেশের বিষধর সাপের বিরুদ্ধে অ্যান্টিভেনম বের করতে পারলে তা আরও কার্যকর হবে। এ নিয়ে চলছে গবেষণাও। তবে সেটির কার্যকর ফল পাওয়ার আগ পর্যন্ত দেশে অ্যান্টিভেনমের সংকট হবে না বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। অ্যান্টিভেনম প্রচুর আছে, প্রচুর, এতে কোনো সন্দেহ নেই। যদি নাও থাকে আমরা আনার ব্যবস্থা করব, কিন্তু কোনো সময় আমি সংকট হতে দিব না। জানুয়ারি থেকে শুরু করে 13,000-এর উপর অ্যান্টিভেনম ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। বর্তমানে আমাদের অ্যান্টিভেনম ডিস্ট্রিবিউশন প্রায় শেষের পথে, আরও 4,000 সামনে আসছে। সাপের বিষে তৈরি হয় ওষুধও, তাই সাপ না মেরে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান চিকিৎসকরা। পরামর্শ দেন মাঠে কাজ করার সময় কৃষকদের গামবুট ব্যবহারের। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।